তো প্রথমে চাউমিন এনেছে ইন্দুর কাটা চাউমিন কেন এই যে ইন্দুর কাটা প্যাকেট এটা কী করে খাবো বলো তো দেখি। দোকানদার আর কি আটকাল দেন নাই কোনটা ভালো কোনটা খারাপ। এই যে ইন্দুর কাটা প্যাকেটটাই নিয়ে এসেছে ও হয়তো দেখে তুমিও পারো। ফাইনালি বদলায় নিয়ে আসলো, এখন আবার বসিয়ে দিব, এতক্ষণ বসে তার সে টেস্টি। এখন যে কি বলবো, গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো, তো যাই হোক এখনও যে হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল কি বার বলো তো? বৃহস্পতিবার। এখন ঘড়ি কাটায় বলতে 9:15 বাজে আর কি। তো যাই হোক এখন বর খাবে চাউমিন, ও দোকান থেকে নিয়ে এসেছে, বললো আজকে রাত্রে ভাত খাবে না, সে নাকি চাউমিন খাবে। তো এখন তো রান্না করতে হবে, ভালো লাগে না। তো এদিকে মাম্মাম ঘুমিয়ে আছে, যাই পটাপট করে নিই। সত্যি কথা বলতে আমার রাত্রে রান্নাবাড়ি করতে একদমই ভালো লাগে না, কি আর বলবো। তো এই যে বাজার করে নিয়ে এসেছে চাউমিন, চাউমিনের প্যাকেট নিয়ে এসেছে, কিন্তু ইন্দুর কাটা প্যাকেটটা জানো ইঁদুরে কেটে ফেলেছে। কিন্তু দোকানদার এটা কীভাবে দিল বলো তো দেখি। এই ইঁদুর কাটা প্যাকেটটা আমার হাজব্যান্ড যেহেতু দেখে নেই, কিন্তু দোকানদারের তো দেখে শুনে বস্তু বিক্রি করার দরকার ছিল না। তো যাই হোক কোন দোকান থেকে আনছে আমি তো জানি না। এই যে ইঁদুর কাটা প্যাকেট দেখতে পাচ্ছ কত বড় কাটা, কিন্তু প্যাকেটটা দেখছো কাটা। এটা তো খাবো না, ও বলে নিয়ে যাবে, মানে ঘুরাই দিতে। তো তার মধ্যে কিন্তু আরেকটা জিনিস নিয়ে এসেছে জানো। ওকে তো বলেছিলাম যে ফল আনতে, কারণ মামাকে তো এখন ফল খাওয়ানোর দরকার। আগে কয়েকদিন খাওয়াইছিলাম, তো এখন ঠান্ডার দিনের জন্য বাদ দিয়ে দিয়েছি। যে এখন তো একটু একটু গরম পড়তেছে, তাই ভাবলাম আবার শুরু করে দিই। তো কী কী আনছে চলো দেখে নিই। ফলের মধ্যে এনেছে কুল, তারপর ডালিম, তারপর মৌসুমি। জানো তো আমার মাম্মাম না মৌসুমিটা অনেকটাই ভালোবাসে আর কি। তো এই যে বড়মশা আবার চলে যাচ্ছে। তুমিও পারো, কইলাম কালকে খাওয়ার জন্য। গেট নাকি খোলা ছিল, তো আমার পর কিন্তু গিয়ে নিয়ে এসেছিল। কি বললো দোকানদারটা, কি কইছো যায়, তুমি কি কইছো? ফাইনালি বদলায় নিয়ে আসলো, এখন আবার বসিয়ে দিব, এতক্ষণ বসে তার কারণ দোকানটা বন্ধ হয় নাকি এই ভয়ে আর কিচ্ছু করিনি, কারণ জানোই তো 9টা বাজে যেহেতু। আজকে যে চাউমিনটা বানাবো সেটা আবার কিন্তু ডিম ছাড়া। জানো তো ডিম ছাড়াও চাউমিন কিন্তু অনেকটাই ভালো লাগে। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, কালকে না চাউমিনটা অনেকটাই ভালো লাগছিল আর কি। তো যাই হোক আমি না ছোট ছোট করে পিনগুলো কেটে নিলাম। তারপর তো এদিকে জলটা গরম হয়ে গেছে, এখন তো জলের মধ্যে দিতে হবে সেই চাউমিনটা আর কি। তো এদিকে খুলে নিচ্ছি আর কি। জানো তো এতগুলো বানাবো না, দুজন মানুষ, তাই অল্প অল্প রেখে দেবো আর কি। এই যে চাউমিনটা যেহেতু দিয়ে দিলাম, এখন একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিব। তোমরা তো কম বেশি সবাই জানো চাউমিন বানানি, জানো তো কারো ওই যে কড়াইয়ে লেগে ধরে, আর কারো কিন্তু লেগেও ধরে না। তো যাই হোক এদিকে গরম জলে দেওয়ানোর পর তারপরে একবার নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি না কাঁচা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিলে কি হয় জানো তো, কড়ার মধ্যে কিন্তু লাগে না আর কি। এদিকে গাজরগুলো কিন্তু চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিলাম, যেন সিদ্ধটা পট করে হয়ে যায় আর কি। আজকে সবজির মধ্যে দিব বাঁধাকপি, গাজর, বিন, মরিচ, পেঁয়াজ, এটাই কিন্তু দিব আর কি। ওহো আবার ক্যাপসিকামও কিন্তু আছে আর কি। তো যাই হোক আগে বাঁধাকপিটা কেটে নিই, তারপর বাকি সবকে কাটবো আর কি। একটু রসুন দেবো আর একটু কিন্তু আদাও দেবো, জানো তো পুরো আর কি রেস্টুরেন্টের স্টাইল আর কি। তো এই যে একটু আদা রসুনটা থেতো করে নিলাম, তারপরে গোলমরিচটাও থেতো করে নিলাম। গোলমরিচটা এখন যেহেতু লাগবে না, এটা কিন্তু লাস্টে লাগবে আর কি,
তাও আর কি রেডি করে রাখলাম। তো দেখতে পাচ্ছ সবজিগুলো কাটানোর পর এত সুন্দর দেখা যাচ্ছে কি আর বলবো, পুরো গ্রিন সবুজ। তো যাই হোক, এই যে সব কিছু আমার রেডি হয়ে গেছে। রেডি করে রান্না করলে না অনেকটাই ভালো লাগে আর কি। দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু টিপটাপ। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে এদিকে বসাই দিয়েছি আর কি। তারপর প্রথমে তো তেল দিয়ে এদিকে রসুন আর আদাটা ভেজে নিলাম। তারপর দিয়েছি পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, গাজর আর বিনসটাও দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়েছি, আবার পরে একটু লবণ দিব আর কি, হলুদ দিব না জানো তো। এদিকে বাঁধাকপিটাও দিয়ে দিলাম, যেহেতু চাউমিনের সবজিটা অত ভাজতে লাগে না। তারপর তো বাঁধাকপিটা দেওয়ার পর এদিকে আবার সয়া সস দিয়ে দিলাম জানো তো। এদিকে আবার টমেটো সসটাও দিয়ে দিলাম। তারপরে এই যে চাউমিনটাও কিন্তু দিয়ে দিয়েছি জানো তো। এই এগুলো আবার সব চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি, না লাগলে তো ভালোই লাগবে না। তাই আর কি সবগুলো নেড়ে ছেড়ে একদম পুরো মিক্স করে নিলাম। তো এই যে চাউমিন বানাতে না বেশি একটা টাইম লাগে না। তো আমার চাউমিনটা কিন্তু রেডি আর কি। আজকে রাত্রে ও আবার ভাত খাবে না, এই চাউমিন নাকি খায় থাকবে। আমার আবার এসব হয় না, তবুও দেখি আজকে কি হয়। তবুও খিদা লাগে জানো অনেকটাই। তো এই যে দুপুরে যেহেতু স্যালাড ছিল, সেই স্যালাডটা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। এদিকে একটু টমেটো সসটাও কিন্তু দিয়ে দিলাম। তো এই যে আমার চাউমিন কিন্তু রেডি। এটা কিন্তু ওরটা, আবার আমারটাও কিন্তু বেড়ে নিলাম জানো তো। আমারটা যেমন তেমন হোক, ওরটা তো অনেকটাই সুন্দর হয়েছে দেখতে, কি বলো। তো চাউমিনটা এতটা টেস্টি হয়েছিল কি আর বলবো, তোর মুখ থেকে কিন্তু শুনবে। তো এই যে আগে ওকে খেতে দিই, তারপর বলবো আর কি। এই যে ও কিন্তু বসে আছে, ওকে ছেড়ে দিয়েছি। কেমন হয়েছে? সুন্দর। সে টেস্টি।